মা আমি পুরো ভিজে গেছি। কেমন লাগে? যাও নিয়ে এসে এবার। যাও তুমি যাও। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ওইখানে এই যে এখানে আমাদের সবজি তোলা হয়েছে, সবজিগুলো এখন নিয়ে আসা যাবে না কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছে সকালবেলা। বাবা কি সুন্দর লাগছে বৃষ্টিটা। তোমার কাজ করা যাবে না আজকে, তুমি আজ আর কাজ করতে পারবে না। বন্ধুরা আমি এখন ঘর মুছে নেব। অনেক দিন হয়ে গেছে বসে বসে হাত দিয়ে ঘর মুছে নিই। বেশিরভাগ সময় তো দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘর মোছা হয়, কিন্তু এইভাবে ঘর মুছলে ব্যায়ামও হয় আবার কষ্টও হয়। আমি যে ঘর মুছি এত কষ্ট করে, ঘর মোছা আর না মোছা আমার কাছে সমান। কারণ কিছুক্ষণ পর দেখব আমার মেয়ে সারা ঘর খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে, না হলে কাগজ কেটে ছড়িয়ে রাখবে, না হলে বাগান থেকে ঘাস ফুল তুলে নিয়ে আসবে, সেই ফুল নিয়ে খেলা করবে ঘরের মধ্যে। তো ঘর দেখে বোঝার উপায় নেই যে ঘরটা আমি কিছুক্ষণ আগেই মুছেছি। রাধে রাধে বন্ধুরা, সেই সকালবেলা একটুখানি ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তো এখন মাঠে কাজবাজ হচ্ছে, তা ভাবছি যে এখন থেকেই ভিডিও শুরু করি। তো এখানে ভেন্ডি গাছ, ভেন্ডির বীজ দিয়েছে, এই যে এই লাইন করে ভেন্ডির দানা দিয়েছে। ওখানে ভেন্ডি দেবে? হ্যাঁ, ওটা লম্বা ভেন্ডি, এটা একটু এটা ছোট ভেন্ডি। আর ইন বিটুইন টু ভেন্ডিজ এখানে মেক্সিকান কচু আছে। এখানে মেক্সিকান কচু আর ওখানে গিয়ে হয়ে যাবে ইন্ডিয়ান কচু। কচু মুখী আছে। মাটি নরম আছে, হ্যাঁ বৃষ্টি হওয়ার কারণে মাটি নরম আছে। হ্যাঁ বন্ধুরা, নমস্কার বন্ধুরা। কে বলেছে? একজন ভিডিওতে এমন করে কথা বলে, যাই হোক আমার খুব ভালো লাগে এরকম করে কথা। সাইকেল চালাবো নাও, সাইকেল চালাবো নাও, আমি সাইকেল চালাবো নাও। মাটি ভালো ঝুরঝুরে হয়েছে, দেখো পাখিগুলো ডাকছে। পার্কে দিকে ঝুরঝুরিকে হিন্দিতে কি বলে? কি? ভুরভুরা। ভুরভুরা। হ্যাঁ, আমি হিন্দিতে অনেক ব্লগ দেখি, সেই ব্লগ এরকম বলে। আমাদের কুল গাছে গত বছর একটা কুল হয়েছিল, তো এবছরও কুলের পাতা যথারীতি ঠান্ডার সময় ছিল না, আবার কুলের পাতা বেরিয়েছে। তো আরেকটুখানি বড় হয়েছে। এবার কুলের অলরেডি তোমার চলে এসেছে। কাটা এসেছে না, কাটা না, কাটা হয়েছে ফুলের গাছে। হ্যাঁ হ্যাঁ, ফুল। আমি আগে আমি এই যে ফুল হচ্ছে, কাটাও হয়েছে গাছে। কাটা তো হবেই না। রিয়া, এটা ঝিঙে গাছ না পল্লা গাছ? এটা ওটা ধুন্দুল গাছ। ওখানে রাখা যাবে না কেন? ধুন্দুল গাছ ওখানে দুটো হয়েছে। না ওখানে থাক, তুমি সবকিছু তোলার জন্য ব্যস্ত। একটা গাছ কেন, দুটো গাছই থাক না, অসুবিধা কি? সব জায়গায় সবকিছু লাগা যায় না, মানে ভালো করে মানে অর্গানাইজ করে লাগাতে হবে। এখানে এটা লাগালে জঙ্গল হয়ে যাবে রিয়া। তো অন্য জায়গায় লাগাও, তুমি একটা গাছই লাগাবে এর কোনো মানে নেই। ধুন্দুল গাছ রেখে দাও, ওগুলো খেতে ভালো লাগে। আমি গতবারই প্ল্যান করেছি আমি ধুন্দুল গাছে মানে জঙ্গল করবো না। তা জঙ্গল তোমার করতে হবে না, দুটো গাছ রাখো। কিছু টমেটো গাছ এখানে লাগাচ্ছি, সোজা করতে দড়ি ফেলতে হতো, কিন্তু এখন দড়ি ফেলার সময় নেই আমার। তো এই টমেটো গাছগুলো আমাদেরকে দিয়েছিল। পর্দার টমেটো গাছগুলো কোথায় লাগিয়েছে? এখন বড় হয়নি ওগুলো। ও, তো এইগুলো দিয়েছে আমার এক দিদি, তো সেই গাছগুলো এখন এখানে লাগানো হচ্ছে। একটা একটা করে লাগাবে না, দুটো করে দেবো। দুটো করে দাও। ওই অবধি যাবো, টমেটো গাছ ওপাশে যাবো। টমেটো গাছ বেশি লাগবে না, দুটো তিনটে হলেই হলো। কাঁচা টমেটো একটু ভাজা টাজা করে খেলে ব্যাস। আর একজন কি করছে দেখায়, ওরা দুই ভাই বোন খেলা করছে ওই যে ওখানে। ভুরভুরে মাটি দিতে হতো, কিন্তু এখন সময় নেই। ভুরভুরে মানে কেনা মাটিগুলো? হ্যাঁ। এই তো আমরা টমেটো গাছ খুঁজছিলাম, টমেটো গাছ দেখো পেয়ে গেছি। আর এই যে এনারা দুজন এইভাবেই খেলা করছেন। বাসে যাচ্ছ? বাসে কোথায় যাচ্ছ? স্কুলে। জল তো সব আমার গায়ে আসছে। তো এইখানে নতুন দানা দেওয়া হয়েছে, এখন জল দেওয়া হচ্ছে। এই যে হাওয়া হচ্ছে, হাওয়ায় জলে হয়ে যাচ্ছে।
তো কি করে করব? আলতো করে। কি বুড়িয়ে জল দেবো? এমনি জাস্ট আমি এরকম করে। এই যে সিরিয়ালে গায়ে জল দিলে ভালোবাসা বাড়ে, এই জন্য তোমার গায়ে জল দিই। ভালোবাসা বাড়বে গায়ে জল দিই না? দি 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 ভালোবাসা বাড়লে ভালো। দেবো একটুখানি গায়ে জল। কতটা বেড়েছে? অনেক বেড়ে গেছে, অসুবিধা খারাপ আছে কিন্তু। দেখো না সিরিয়ালে গান হয়, গায়ে জল দিলেই সেই কত রকম ভালোবাসা বাড়ে। এখন ভালোবাসা বাড়ানোর জন্য গায়ে জল দেওয়া হচ্ছে। যেরকম গাছে জল দিলে গাছ বাড়ে, ওই জন্য স্বামীর গায়ে জল দিলে ভালোবাসা বাড়ে। আমাদের গাছে একটা শিম হয়েছে, দেখেছো? এটা শিম তুললাম বাগান থেকে। খালি হাতে ঘরে যাবো কেন, একটা কিছু নিয়ে তাই যাই। কার কেক কাটছো? কার জন্য কাটছো? ফ্রেন্ডের জন্য। উনি বলছে কি হ্যাপি বার্থডে টু ইউ গোপাল। মাটি নিয়েছে বালতির মধ্যে। সেটাই বলছি, বালতি, ওটা ছোট বালতি। বালতিটা কে দিয়েছে তুমি বলো? বন্ধুরা আমরা এখন ঘুরু করতে বেরিয়েছি। সোনার বাবা যাবে একটু হোম ডিপোতে, আর আমরা যাব ওই গাছ দিয়ে আসতে। তো পুঁইশাক গাছ চেয়েছিলেন আমাদের কাছে, তো পুঁইশাক গাছ দিয়ে আসতে যাবো। সবাই রেডি। হেঁটে হেঁটেও যাওয়া যায়, কিন্তু হেঁটে হেঁটে গেলে আসতেও দেরি হবে, যেতেও দেরি হবে, ওই জন্য গাড়ি নিয়ে যাবো আমরা। তা হাঁটো। তুমি উল্টো করে জুতো পরেছো কেন? তুমি উল্টো করে পরেছো কিন্তু জুতো। আমরা বলেছিলাম যে হোম ডিপোতে যাব, কিন্তু মাঝখানে গাড়িতে উঠে কথাবার্তা হলো যে না, ওয়ালমার্টে আসতে হবে। বাড়ি কিছু কিছু ফল বাড়ন্ত, যেরকম লেবু, তারপরে দুধ নেওয়ার জন্যেই আসা। তো লেবুটাও নিয়ে নিলাম সঙ্গে। দেখতে চান কি করেছি না চালিয়ে। এবার এখান থেকে নিয়ে নেব শশা। এই তো শশা বেশি থাকে না, এই কটাই থাকে, কিন্তু শশাটা মনে হচ্ছে নষ্ট, জল বেরোচ্ছে, দেখে নিতে হবে। নিয়ে নিলাম শশা। বাবা শাকালু পাওয়া যাচ্ছে, ওই যে শাকালু। আম পাওয়া যাচ্ছে, ড্রাগন ফ্রুটস পাওয়া যাচ্ছে। এই মিষ্টি না হলে না ড্রাগন ফ্রুটস ভালো লাগে না খেতে। এপাশে খাবার রান্না হচ্ছে আর বিক্রি হচ্ছে। কিছু কিছু খাবার আছে এখানে, ফুল বিক্রি হচ্ছে। তো এখান থেকে নিয়ে নেব আলু। আগের দিন নিয়েছিলাম, 1 প্যাকেট নিয়েছিলাম, তো আরেক প্যাকেট নিয়ে যাই, না হলে আবার কয়েকদিন পরে আবার আসতে হবে। লাল আলু নেই নাকি সাদা আলু নেব, দেখি কি আলু নেই। অনেকদিন পর এখন নিয়েছি আইসক্রিম। এখানে নেওয়া হয়েছে কিটক্যাট আর অরিও আইসক্রিম। এটা ছোট গেট বাবা, এটা অরিও আর এটা হচ্ছে আমার পছন্দের কিটক্যাট। তো আজ আমাদের একদম অতি স্বল্প জিনিস আছে, তো এগুলোই এখন পে করতে হবে। পারবি তুই কাজ করার জন্য, মানে প্রস্তুত? এখানে রাখো, এখানে। আমরা চলে এসেছি হোম ডিপোতে, আর হোম ডিপোর সামনেই দেখুন কি সুন্দর একটা, এটা কিন্তু বেলুন, বুঝেছো? হাওয়া দিয়ে ফুলিয়ে রেখে দিয়েছে, খুব সুন্দর। গাড়ি আসছে না তো, তোমরা দাঁড়া, সুন্দর লাগছে। এবার এদিকে ফের একটা ছবি তুলি। হ্যাঁ 1 2 3। তুমি চলে আসছে কেন? চল, এই ফুল গাছগুলো দেখো কত সুন্দর, ছোট ছোট ফুল।
সাদা ফুল আছে, অনেকদিন থাকে বলে ওই ফুলগুলো। চলো না ওইদিকে যাবো না, ওই ফুল গাছের ওখানে। আমরা চলে এসেছি এখন ভিতরে। আগে ফুলের সেকশনে চলো নাকি অন্য কোথাও যাচ্ছ? তোমার কি দরকার? হ্যাঁ, ও বাগানের ম্যাট কিনবি? ও দেরি কেন হবে? আমরা চলে এসেছি ফুল গাছের এদিকে। ফুল গাছ এখন নেবো না মা, আমাদের ফুল গাছ নিয়েছে বাবা। ওর বাবার আমাদের জমির জন্যে কি কিনবে, তো সেটাই আমরা এখন নিতে এসেছি। বাহ, গাঁদা ফুল গাছগুলো তো সুন্দর। আমাদের গাঁদা ফুল গাছ বাড়ি আছে। এখনো তো ফুল আছে দেখছি। দাম কত? অনেক দাম। এই ফুলগুলো ঠান্ডার সময় ফোটে, বিশাল বড় গাছ হয়। 36 টাকা। এখানে সরু সরু বাঁশ। ও দূর থেকে এগুলো মনে হচ্ছে বাঁশ গাছ। কি গাছ খুঁজছো? পার্সিমন। কিসের গন্ধ? মিন্ট নেবে? এটা কি লঙ্কা, ঝাল লঙ্কা? এটা এই লঙ্কার চারা একটা নিবা? ইয়েলো কালারের খুঁজছিলাম, ইয়েলো কালারের তরমুজ পাই কিনা কি জানি। এটা কি ফল? ওই যে আমাদের মিসিসিপিতে গাছে হতো না সেই গাছ। এগুলো কি গাছ গো? এটা বলছি পাতা খাওয়া লেবু গাছটা, ওটা হচ্ছে শক লেগে মারা গেছে। ওটা গোড়া থেকে নিবা? পড়ছে। ওই দেখো তো চুজ করে নেওয়া একটু। গন্ধরাজ লেবু নাও, গন্ধরাজ লেবু ওখানে পাওয়া যায়। পাওয়া যাবে না? অ্যাভোকাডো গাছ আমি কি দেখবো? আমি কি গাছের সম্বন্ধে সেরকম কিছু জানি? আমাকে বলো না, তুমি তোমার ইচ্ছা মতন নাও। আমি গাছগুলো দেখতে এসেছি, আমি গাছ দেখি, এর মধ্যে থেকে যদি কিছু পছন্দ হয় তাহলে তখন নেবো। দেখো আলু গাছ বিক্রি হচ্ছে, মিষ্টি আলু। এগুলো ক্যাপসিকাম। এই গাছগুলো মনে হয় দাম বেশি, বড় বড় মনে হচ্ছে। এগুলোর দাম বেশি। মিন্ট গাছ আমাদের, ওই মিন্ট বলছি, স্ট্রবেরি। বেসিল গাছ আমাদের মারা গেছে। এটা দু ধরনের বেসিল। এখানে লঙ্কা আছে অনেক, কালো লঙ্কা। একটা লঙ্কা চারা নাও না, দেখো সরু লঙ্কাও পাওয়া যাচ্ছে। ওই বাহারি লঙ্কা নাও, ও কালারিং। এই যে একটা নাও, দেখো একটার মধ্যে দুটো আছে। ওই যে এই যে এই যে এই যে এইটা, ঠিক আছে মানে একটার মধ্যে দুটো গাছ। মা এই পোকাটা রাখতে নে মা। এই একটা পে করতে হবে, পে করতে হবে। পোকাটা রাখে না গাছ। মা এখনো পে করা হয়নি, গাড়িতে এই দেখো রাখতে হয়। একটার মধ্যে দুটো গাছ, ও পাশেও আছে। দুটোর চেয়ে বেশিও পাওয়া যায়। তাই আমরা দেখি যে এক মানে টবের মধ্যে, একটা টবের মধ্যে দুটো তিনটে থাকলে সেই টবটাই আমরা নিই খুঁজে। দাঁড়া বাবাকে বলি। দুটো আছে। এখানে আরো ব্রোকলি গাছ আছে, জানি না এখন ব্রোকলি হবে কিনা। উপরে দেখুন ছোট ছোট টমেটো হয়েছে। টমেটো। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, ফুল গাছ আছে, বাইরেও গাছ আছে, কিন্তু বাইরে এখন কি যাওয়া যাবে? দেখো এই টমেটোগুলো ছোট ছোট। এই গাছে জল দিতে হবে, পাতা কি বলে নুয়ে গেছে। স্ট্রবেরি গাছ নিয়েছো? একটা নেবো, বায়না করছে, কি করবো? ও এসেছিল পার্সিমন গাছ নিতে, কিন্তু খুঁজে পেল না। আরে ওই নার্সারিতে যেও, দেখো ওই নার্সারিতে পাওয়া যায় কিনা। কত সুন্দর লাগে গাছের মাঝখানে ঘুরতে।
এই কলা ফুল গাছগুলো একদম পুরো জঙ্গল হয়ে যায়, আমাদের তো ফেলে দিয়েছে তুলে। আমিই বলেছিলাম যে ফেলে দিতে। আর হচ্ছে মা, আরো হয়েছে, অনেক বড়। চলো এই যে আরো বড়। চলো চলো। কি সুন্দর ফুল, কি সুন্দর ফুল, মনে হয় যে এখানেই থেকে যায় এই ফুল গাছের মধ্যে। কি সুন্দর লাগে চারিপাশটা দেখতে। কই তোমার টাইম ফুল গাছ? না না, বন্ধ করে দিই। ও বাইরে আছে নাকি? উপরের ওই ফুলগুলোর কথা বলছো? কোন কোন ফুলগুলোর কথা বলছো? দেখো কই যে এইগুলো না, না ওই যে এই যে এই যে এইগুলো, এই যে এইগুলো ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে হতো এই গাছগুলো। এই গাছটা আমি লাগিয়েছি আমি আমার বাড়িতে। সব রকম একটা 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 করে নাও না। এই যে এর মধ্যে দু রকম কালার আছে অলরেডি। ওই যে ওইখানে এই যে আরো আছে। পিঙ্ক আর হ্যাঁ ওই যে ওই কালারটা নাও, ওই কালারটা কখনো দেখিনি। দুধে আলতা কালার। দুধে আলতা কালার। এর মধ্যে অলরেডি 3টে কালার আছে। 3টে না, 2টো কালার। হ্যাঁ তাহলে এই যে হয়ে গেল। না ইয়েলো তো ওটার মধ্যে রয়েছে, ইয়েলো নিও না, এবার অন্য কালার না। এই পিঙ্কটা না, পিঙ্ক আর এর মধ্যে পিঙ্ক আর সাদা আছে। ওই তো তাহলে হয়ে গেল, দেখো। এই দুটো নাও, কত নাও? এটা না, এই কালারটা করো। ওই তো ওই যে ওইটার মধ্যে রয়েছে। চল চল চল। এটার মধ্যে কি? এই যে সাদা আর হলুদ। তুমি কি কি নিলে? যে আমরা টাইম ফুল গাছ নিলাম 3টে। 3টের মধ্যে সব রকমের কালার আছে। ও আবার কোন জায়গা থেকে ফুল গাছ? মা মা ওটা 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 লাগানো যাবে না মা, চলো। দেখুন এখান থেকে গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা এটা কি গাছ? এটা কি ঘাস? ও যারা বাড়িতে ঘাস লাগাতে চায় তাদের জন্য এগুলো, এগুলো কিন্তু সুন্দর। ঠিক একটু উন্নত জাতের ঘাস। হ্যাঁ উন্নত জাতের ঘাস নাকি? ও যাদের ওই ইয়ে আছে কি যেন বলে কি ওয়াটারফল আছে তাদের জন্য সুন্দর এগুলো। এই ঘাসগুলো শোয়ার জন্য। হ্যাঁ এর উপরে বসতে বেশ ভালো কাশফুল লাগে। নেবে, কাশফুল। না না কাশফুল তুললাম না, চল। এবার আমরা যাচ্ছি পে করতে, আমাদের নেওয়া হয়ে গেছে। বাবা কত বড় পাত্র বিক্রি হচ্ছে। তো আমরা এই যে এই ফুল গাছগুলো, মেয়ের জন্য একটা স্ট্রবেরি গাছ তো নিয়ে আমরা এখন বাড়িতে যাব। আজ হচ্ছে পূর্ণিমা, এখানেও পূর্ণিমা না অমাবস্যা লেগেছে এখানে তো, কিন্তু বাস্তবে হচ্ছে পূর্ণিমা। ঠিক আছে, চাঁদটা পুরো গোল। ওইটা আইসক্রিম না, ও ছেলের হাতে আইসক্রিম। কি অবস্থা, কি করে এরা। তো বন্ধুরা রাত্রিবেলা আমি রান্না করব হচ্ছে পাস্তা। তো এখানে 2 প্যাকেট নিয়ে নিয়েছি, 2 প্যাকেটে আমার মনে হচ্ছে হয়ে যাবে। আর এর মধ্যে রয়েছে চিজ, তো এই চিজটা ব্যবহার করব না কারণ এই চিজটা না একটু মিষ্টি মিষ্টি মতন, বাচ্চারা পছন্দ করে না, ওই জন্য এই চিজগুলো ফেলে দেবো। আর এখানে জল গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। আমাদের বাগান থেকে গাজর তোলা হয়েছে, তো এর মধ্যে থেকে কিছু আমি ব্যবহার করেছি। আর মানে আগে দেখাতে আমি ভুলে গেছিলাম, তো ওই জন্যই এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বাগানের গাজর, তো এর থেকে এখন ব্যবহার করব, পাস্তার মধ্যে দেব। এই দুটো দিই আর এগুলো রেখে দিই, দুটো না দিলেও একটা দিলেও হয়ে যাবে পাস্তার মধ্যে। আর এগুলো রেখে দেবো, এর মুখগুলো এরকম করে কেটে দিতে হবে, এরকমভাবে ফ্রিজের মধ্যে রেখে দেবো, নাহলে বাইরে থাকলে না এগুলো সব শুকিয়ে যাবে। নিজেদের বাগানের সবজির ব্যবহার করার আনন্দটাই আলাদা। আপনারা তো জানেন, যাদের বাড়ি সবজি আছে তারা ভালো বুঝতে পারবেন। এখানে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে, 2 প্যাকেট পাস্তা সিদ্ধ করেছি, প্রায় 1 কড়া হয়ে গেছে। তো এবার আমি জল ঝরিয়ে নেব। পাস্তা সিদ্ধ বসিয়ে এখানে আমি সবজি বানিয়ে নিয়েছি। এখানে আছে বরবটি আর এখানে আছে গাজর, আর পাস্তার মধ্যে দেওয়া হবে এই যে হচ্ছে টোফুটাও বের করে রাখা হয়েছে।
শেষ পর্যন্ত এর পরিণতি এটাই হলো যে আমার স্বামী আজ পাস্তা রান্না করছে। এই যে উনি নাকি খুব ভালো পাস্তা বানাতে পারেন। বলো। দেখেছে লাইট অফ করে দিয়েছে যে। তো এখানে সোনার বাবা পাস্তা করছে আর এখানে আমি করব ছানা। এটা ম্যাকারনি আসলে। হ্যাঁ ম্যাকারনি। আর এখানে হবে ছানা। তো দুধ গরম করতে দিয়েছি আর কালকের জন্য এখানে সবজি বানিয়ে নিয়েছি। এখানে শাক আর এখানে ওলকপি আর বরবটি ছিল অল্প, তো বরবটি একসঙ্গে বানিয়ে রেখে দিয়েছি। তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, কালকে ব্যবহার হবে এগুলো। লাইটটা জ্বালালে ভালো হতো, অন্ধকার হয়ে গেল তো কেউ দেখতে পাবে না আমার। তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঘুমাতে চলে এসেছি। আর আজ যেহেতু সোনার বাবা বাড়িতে আছে ওই জন্যে ছেলে আমার কাছে আজ ঘুমায়নি, ওর বাবার কাছে ঘুমিয়েছে। আর এখানে এই যে আমার মেয়ে, ও ঘুমায়নি। এই যে কি করছো? বই পড়ছো? তা শব্দ শোনা যাচ্ছে না তো। ওরে বাবা, তো ওই মানে বইয়ের ছবি দেখছে ও। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ব্লগে। ও আজ পাস্তার মধ্যে সোনার বাবা পাস্তা রান্না করেছে, তো পাস্তার মধ্যে চিজ দিয়েছে। তো চিজ দিয়ে আমার পাস্তার মধ্যে চিজ দিলে ভালো লাগে না খেতে, কিন্তু খারাপ লাগেনি। তোমার কাছে ভালো লেগেছে? আমি কি করেছি, চিজ প্রথমে এমনি পাস্তা ভালো হয়েছে খেতে, কিন্তু যেহেতু মানে চিজ দেওয়া রয়েছে তো খেতে কেমন একটা লাগছিল, ওই জন্য একটু লেবু ছড়িয়ে দিয়েছিলাম। লেবুর গন্ধে গন্ধে আমি পাস্তা খেয়ে নিয়েছি। আমি খাইয়ে দিলাম যে তোমাকে পাস্তা। কি খেলনা পড়ে আছে? আমার সব খেলনা ছড়িয়ে আছে। হ্যাঁ খেলনা ছড়িয়ে আছে। তো বন্ধুরা চলুন দেখা হবে একটা নতুন ভিডিওতে।